তো গাইস, আমরা অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমরা নিদ্রাচর খুঁজে পেয়েছি। সময় থাকতে ভ্রমণে বেরিয়ে যাও। এক সময় টাকা থাকবে, কিন্তু এই ভ্রমণ করার বয়স থাকবে না। নিঃসন্দেহে বর্তমান সময়ে বরিশাল বিভাগের সবথেকে সুন্দর আর আলোচিত জায়গা হলো নিদ্রাচর। এটা বরগুনা জেলায় তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত। একদিকে বিশাল বঙ্গোপসাগর, আরেকদিকে সবুজে ঘেরা কেওড়া বন, প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। এখানকার স্থানীয় মানুষদের মুখে শোনা যায়, বহু বছর আগে কোনো এক ব্যক্তি ঘুমন্ত অবস্থায় এখানে নিখোঁজ হয়ে যান বা মারা যান। সেই ঘটনাকে কেন্দ্র করেই জায়গাটার নাম হয় নিদ্রাচর। অনেকে এটাকে ডিসি পয়েন্ট নামেও চেনে। নিদ্রাচর ঘুরে দেখার সবচেয়ে পারফেক্ট সময় হলো বর্ষার সিজন। আর খেয়াল রাখতে হবে যেন জোয়ারের সময় এসে পৌঁছাতে পারেন। তখন চারপাশ পানিতে ভরে যায় আর প্রকৃতির সৌন্দর্য যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে। আমার দুর্ভাগ্য, আমি গিয়েছিলাম ভাটার সময়, তবুও যতটুকু দেখেছি তা মুগ্ধ করার মতো। নিদ্রাচর শুধু ঘোরার জায়গাই না, এখানকার মানুষের জীবনও প্রকৃতির সাথে মিশে আছে। এখানকার মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হলো মাছ শিকার করা। তারা বড় বড় নৌকা বা বোট নিয়ে সাগরে যায় ৩-৪ দিনের জন্য। সেখান থেকেই তারা মাছ ধরে, তারপর আবার ফিরে আসে নিজেদের চেনা গন্তব্যে, এই শান্ত নিদ্রাচরে। এই ছিল নিদ্রাচরের কিছু অজানা তথ্য আর কিছু অসাধারণ মুহূর্ত। এর সৌন্দর্য আপনি মোবাইল স্ক্রিনে দেখে কখনোই পুরোপুরি বুঝতে পারবেন না। এটা সত্যিকারের উপলব্ধি করতে হলে আপনাকে একবার ঘুরে আসতেই হবে। তো চলুন একটু অন্যভাবে দেখে অনুভব করি নিদ্রাচরের অপার সৌন্দর্য। বন্ধুরা যদি আপনারা কখনো ঘুরতে যাওয়ার জন্য ডাকে, তবে কখনোই মিস দিয়েন না, কখনোই না। কারণ বন্ধুদের এই প্ল্যান গুলো না একটা এইসব থাকে না। একটা এজে গিয়ে দেখবেন যে টাকা পয়সা আছে, সময় আছে, কিন্তু বন্ধুরা আর নাই। বন্ধুদের নিয়ে যে মানে ঘুরতে যাবেন কোথাও, সে সুযোগটার যত চেষ্টাই করেন আর পাবেন না। কারণ জীবনের প্রয়োজনে এক একটা বন্ধু পৃথিবীর এক একটা প্রান্তে চলে যায়। এই ছিল নিদ্রাচরের গল্প। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে, নতুন কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।